काम को खुद काम पहुंचा देता है अंजाम तक, इब्तिदा करना है मुश्किल इंतहा मुश्किल नहीं, सख्ती ये राह से न डर रहा एक दरा हिम्मत तो कर, गामजन होना है मुश्किल रास्ता मुश्किल नहीं। मेम्बर হইতে কষ্ট, কষ্ট নেই, মেম্বার হইতে অনেক কষ্ট, টাকা খরচ করার লাগে, রাত্রে ঘুম মারতে হয়, ভোটারদের হাতে ধরন লাগে, পায়ে ধরন লাগে, মিথ্যে একটা বাপ ধরে চোখের মধ্যে পানির বাপ আনন লাগে। তোর কাছে একটা ভোট ভিক্ষা চাই রে ভাই, জীবনে একটাবারে সুযোগ দিস না, চুরি করে এলাকার বিষ মাইরা দি, কথা কয় না কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, সফরে বাইরে হয়েছেন, অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ক্ষুধা লাগছে, ক্ষুধা, এখন তো ক্ষুধা লাগলে ধরেন ক্ষুধা নিবারণের জন্য ব্যবস্থা আছে। আমাদের রোড গুলোতে, হাইওয়ে রোড গুলোতে ভালো ভালো হোটেল আছে না, কত ব্যবস্থাপনা, কত সুন্দর ব্যবস্থাপনা, আগে তো এগুলো ছিল না। খলিফাতুল মুসলিমের ওমরের লাগছে ক্ষুধা, নাই কোনো ব্যবস্থা। পরে দেখলো কি একটা গোলাম বকরি চড়াইতেছে, বকরি। ওমর গেলেন ওইদিকে, যাই বললেন, ভাই তোমার একটা বকরির দুধ আমার কাছে বিক্রি করো। খুব খেয়াল করেন, এগুলো আপনারা জানেন, জানেন না যে এরকম না, জানেন। আমি আগেই বলছি লাভ হইলে দুইটা, হয়তো নতুন কথা জানবেন, না হইলে ব্যাটারি চার্জ হবে। আজকে কোনটা হবে আমার জানা নাই। এ আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার একটা বকরির দুধ আমার কাছে বিক্রি করো, আমি পয়সা দিব। তোমার লাভ হলো তুমি পয়সা পাইলা, আমার লাভ হলো আমি ক্ষুধা নিবারণ করলাম। যুবক কিন্তু খলিফাকে চিনে না, চিনলেও কি হবে, কারণ যুবক তো যুবকের তালে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারো মাথায় কিছু ঢুকলে সে অন্য কিছু বুঝে না, কিন্তু কথা কয় না। কারো মাথায় যদি কিছু ঢুকে সে অন্য কিছু বুঝে না। যার মাথায় আল্লাহ পাকের আজমত আর রসুলের আজমত আর মহব্বত ঢুকে, সে ওই কে বর্ণতা, কে কে কি কি এগুলো মাথায় ঢুকে না। আরে কথা কয় না কেন? কারো মাথার ভিতরে আল্লাহর বহত্ব আর রসুলের মহব্বত যদি ঢুকে, সে অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই। কিন্তু আমি মনে মনে করি, কিরে আমি এত বড় পাওয়ারফুল লোক, আমারও যে হিসাব করে না। আরে বাবারে, তোর হিসাব করার তো সময় নেই, মালিকের হিসাব নিয়ে তো ব্যস্ত, কথা কয় না কেন? এই খলিফাতুল মুসলিমিন বলতেছে, দুধ বিক্রি করলে তোমার লাভ আমার লাভ, আমার লাভ হইলো আমার ক্ষুধা নিবারণ হইলো, তোমার লাভ হইলো তুমি কিছু পয়সা পাইলা। গোলাম বলতেছে, আমি একজনের গোলাম, এগুলা আমার কাছে আমানত, বকরি আমার কাছে আমানত, তার দুধও আমানত, আমি জিজ্ঞাসা করাবি তো আমানত রে খেয়ানত করতে পারবো না, কথা কয় না কেন? খলিফা কি হ্যাঁ এটা কইছে, বেটা আমি এ দেশের খলিফা, বেটা তুই, হ্যাঁ আমাদের অবস্থাটা কি একটু বেশ কম হইলে বলি, বেটা আমি এলাকার চেয়ারম্যান, বেটা তুই কি কস, মুখ সামলাইয়া কথা কইস, কথা কয় না কেন? একটু বেশ কম হইলে আমরা বলে ফেলাই, বেটা আমি এলাকার চেয়ারম্যান, তুই কি কস, মুখ সামলাইয়া কথা কইস। বেটা তুই মুখ সামলাইয়া কথা কইস, আমি মোহাম্মদ মুস্তফার ওয়ারিস, কথা কয় না কেন? তুই মুখ সামলাইয়া কথা কইস। সাদা সিধা ওয়াজ, এটা শেষের ওয়াজ, সবার শেষের ওয়াজ, কঠিন ওয়াজ। কিন্তু আমি যদি এমনি মুশকিল আছে কিছু, শেষে কষ্ট, ওয়াজ করতে কষ্ট। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, হ্যাঁ এর কাছে তো কিছু আছে, দেখা যায়। আসলে কারো কাছে কিছু থাকলে তারে পরীক্ষা করে, কথা কয় না? কারো কাছে কিছু থাকলে কি করে? যার কাছে কিচ্ছু নাই এদের পরীক্ষা করে। এই জন্য পয়গম্বরদের পরীক্ষা বেশি, সাহাবায়ে কেরামের পরীক্ষা বেশি, তাবেঈনদের পরীক্ষা বেশি, আল্লাহ ওয়ালাদের পরীক্ষা বেশি,
উলামায়ে কেরামের পরীক্ষা আল্লাহ বেশি নেন, আর আমরা যারা সৌব 2 নম্বর, এরা পরীক্ষা ব্যতীত কোন রকম বাতখানার নম্বর, বোর্ডিং এর খানার নম্বর গড়েতে 30, গড়ে কি গড়েতে 30, গোল্ডেন জিপিএ পাইবেন লেগে পরীক্ষা লাগে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক কাজ করো, তুমি এইখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো। খেয়াল করেন, একটা বকরি আমার কাছে বিক্রি করো, আমি এটা আমার সফরে রাখলাম, দুধের দরকার হলে আমি খাইলাম, তুমি টাকা পাইলে, আমি বকরিটা পাইলাম। বাকি মালিক যদি জিজ্ঞেস করে বকরি আরেকটা কই, তুমি এটা তো বলতে পারো যে বাঘে খাইয়া ফেলাইছে। আর জঙ্গলে এগুলো হয়, এটা বিশ্বাস করবে। গোলামে কি কয় শুনালেন? গোলামে কয়, ইয়া হাদা আইনা আল্লাহ, ইয়া হাদা আইনা আল্লাহ, হে মানুষটা, তোমার চিনি না আমি, তুমি কেডা? ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো তাকাইয়া রয়েছে। আরে কথা কয় না কেন? এবার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার মতো কি কেউ আছে? কোন বলেন না, বলেন না। এটা কি ঈমান বলে? ঈমান এটা কি বলে বলেন না? ঈমান বলে। তো যা হোক, বলছিলাম জান্নাতে যাইতে কার কার মনে চায়? হাত ধরে দেখান তো। একদম সহজ, একদম সহজ, একদম সহজ। জান্নাতে যাওয়ার মতো সহজ কাজ আর নাই। একটা হিম্মতের দরকার, হিম্মতের দরকার। কাম কো খুদ কাম পৌঁছা দেতা है अंजाम तक, इब्तिदा करना है मुश्किल इंतहा मुश्किल नहीं, सख्ती ये राह से न डर रहा एक दरा हिम्मत तो कर, गामजन होना है मुश्किल रास्ता मुश्किल नहीं। মেম্বার হইতে কষ্ট, কষ্ট নেই। মেম্বার হইতে অনেক কষ্ট, টাকা খরচ করার লাগে, রাত্রে ঘুম মারতে হয়, ভোটারদের হাতে ধরন লাগে, পায়ে ধরন লাগে, মিথ্যে একটা বাপ ধরে চোখের মধ্যে পানির বাবানন লাগে। তোর কাছে একটা ভোট ভিক্ষা চাই রে ভাই, জীবনে একটা বারে সুযোগ দিস না, চুরি করে এলাকার বিষ মাইরা দি। কথা কয় না কেন? ওই যে আসলে আমার কথার সাইজ ভালো না, কোনো না কোনো ভাবে একটু এদিকে যাইবই না, এটা বাইলে বাইলে করতে হইব। লাঠিও যেন না ভাঙে, সাপও যেন না মরে। কথা কয় না কেন? মাইলে বাইলে করতে। মেম্বার হইতে কষ্ট আছে, কিন্তু কষ্ট আছে নি? আরে কথা কয় না। আরে মেয়ে, আমার আব্বা আল্লাহ দিলে অনেক জীবিত আছে, আম্মাও জীবিত আছে। এই কয়দিন আগে আমাদের এলাকায় নির্বাচন গেছে, আমার বাপে রাত্রে ভোট চাইছে মানুষের কাছে। মানে উনি ওনার বাতিজারে দাঁড় করাইছে, তো মেম্বরিতে বাতিজারে ভোট মেম্বরিতে দাঁড় করাইছে, উনি ভোট চাই সবার। চিন্তা করেন আপনি, এখন এই বুড়া মানুষ মানুষের কাছে ভোট চায়। অথচ আইস গেল জানি আমার আব্বারে সিমিঙ্গা লোক না আছে। মেম্বারেতে কষ্ট আছে, ভোট চাইতে হয়, রাত্রে ঘুম মারতে হয়, ভোটার প্রতি 2000-3000 টাকা বাজেট করণ লাগে। কথা কয় না কেন? আবার নির্বাচন কেন্দ্র দখল করে রাখতে হয়, পাহারা দিতে হয়, কোন দিকে কোনো বেশ কম করেনি। ওর কথা কয় না কেন? দোস্ত, জান্নাতে যাইতে এত কষ্ট নাই। জান্নাতে যাইতে যাইতে মনে চায়নি? কার কার মনে চায়? আবার আতুরেন দেখেন মায়ের গাড়ি। একেবারে সহজ, সহজ ওয়াজ। কঠিন ওয়াজ আমার ভাল লাগে না, সবসময় সব ওয়াজ ভাল লাগে না। একটু জামিলে আছে তো, এই জন্য সহজ ওয়াজ। বেহেশতে যাওয়ার মতো এত সহজ, আল্লাহু আকবার। এটা তো আপনারা জানেন, হুজুর বলছেন যে আমার উম্মতের কেউ যদি 10 বার কুল আল্লাহ পড়ে, আল্লাহ তারে বেহেশতে একটা বিল্ডিং দিয়ে দিবে। আপনি কোন তো আজকে কত বছর আমি ঢাকাতে থাকি, এই পর্যন্ত একটা বিল্ডিং বানাইতে পারলাম। কত বছর ঢাকায় থাকি, এই পর্যন্ত একটা বিল্ডিং বানাইতে পারিনি।
কিন্তু মাশাআল্লাহ আপনি জান্নাতে বিল্ডিং বানাইতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 1.5 মিনিট। আল্লাহু আকবার কবেন না? কয় মিনিট? ওরে কথা কয় 1 মিনিট আর অর্ধ মিনিট, আর বেশিতে বেশি 2 মিনিট ধরেন। আচ্ছা না হলে 3 মিনিটে ধরেন। কলু আল্লাহ যদি কেউ শুদ্ধ করে পড়তে সময় লাগবে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, যাই লাগলো। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের কেউ যদি 10 বার কলু আল্লাহ পড়ে বেহেশতে একটা বিল্ডিং, যদি 20 বার পড়ে 2টা বিল্ডিং, যদি 30 বার পড়ে 3টা বিল্ডিং। এর দূর যাওয়ার পরে ওই মাজমার মধ্যে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত ওমর বলেন আয় হায় কয় গিরো, হযরত ওমর বলেন হায় হায় কয় গিরে বেহেশতে বিল্ডিং বানানো এত সহজ। হযরত ওমর বলেন হুজুর গো ইদান লা তাকসুরনা কুসুরি ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। হুজুর তাহলে আমি আর কোনো রাজনীতি করব না, বদল করে এনে বসে দোকানদারি করব না। কথা কয় না? ওই যে ফোলাপানের মতো ক্যারাম বোর্ডও খেলুম না, ছক্কাও খেলুম না, তাসও খেলুম না, জুয়াও খেলুম না, আর নেতাকে মিছিলও যাবো না। শুধু বৈশে কাল কলু আল্লাহ পড়ুম আর বেহেশতে বিল্ডিং বানাবো। তাহলে বেহেশতে আমার অনেক বিল্ডিং হয়ে যাবে হুজুর। আমরা 2-4টা বিল্ডিং হইলে একটা ভাব আসে না ভাই? আরে কথা কয় না কেন? আসেনি বিল্ডিং আছে, বিল্ডিং দেয়া কয়েছে দেখেন আমার বিল্ডিং এটাই, ধানমন্ডি এইটা, বনানীতে এইটা, গুলশানে এইটা, ভারতে এইটা, পাকিস্তানি, আর বিল্ডিং আর বিল্ডিং। আর দুদুকে খবর পাইলে একদম বিষ মেরে দেবে। আর এমন জায়গায় আপনি বিল্ডিং বানাবেন ইনশাআল্লাহ জান্নাতে 7 আসমানের উপরে আর শাহজিমের নিচে, দুদুকের বাফারও ক্ষমতা নেই ওইখানে দেখার। হযরত ওমর বলেন ইদান লা তাকসুরনা কুসুরি ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল তাহলে তো বেহেশতে আমার অনেক বিল্ডিং হয়ে যাবে। ইরে ভাই বেহেশতের বিল্ডিং কি এরকম বিল্ডিং নেই? কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন কোন তো আমার? হ্যাঁ, স্বর্ণের ইটা, স্বর্ণের ইয়াকুত জবরজদের পরশ, আরে মণিমুক্ত খচিত, কি যে একটা অবস্থা সুবহানাল্লাহ। ইদান লা তাকসুরনা কুসুরি ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল তাহলে জান্নাতে তো আমার অনেক বিল্ডিং হয়ে যাবে। হুজুর বলেন ওমর তুমি মনে করতে আসো তুমি কলু আল্লাহ পড়ে পড়ে আল্লাহর পেরেশান বানাই ফেলাইবে, এত বিল্ডিং করতে দিব? আল্লাহু আওসা মিন যালিকা। ওমর তোমার পড়ার চাইতে আল্লাহর রহমত আরো বেশি প্রশস্ত। তুমি পড়তে পড়তে অস্থির হয়ে যাবে, আল্লাহ দিতে একটুও কষ্ট হবে না। ইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমেরিকায় বাড়ি গরমে বাসে না, রাশিয়ায় বাড়ি গরমে বাসে না, পাকিস্তানে বাড়ি গরমে বাসে না, ভারতে বাড়ি গরমে বাসে না। ওই বেটা এত গরম দেখাস কা? মাত্র আমেরিকা না তোর বাড়ি গরমে বাসস না, মাত্র রাশিয়া বাড়ি তুই গরমে বাসস না। আল্লাহর নেককার বান্দাদের বাড়ি জান্নাতে, সে কেমনে গরমে বাসে? কথা কয় না কেন? ককিরে এত গরম কা, এত গরম কা, তুই এত গরম কা? তোর কাছে টাকা আছে এই জন্য গরম, তোর কাছে বাড়ি আছে এই জন্য গরম, তুই এত গরম কা? মৌলবী এত গরম কা? মৌলবীর কাছে কোরআন শরীফের খতম আছে, মৌলবীর কাছে সুবহানাল্লাহ আছে, মৌলবীর কাছে আলহামদুলিল্লাহ আছে, মৌলবীর কাছে কুল হু আল্লাহর খাজানা আছে। ঠিক না বেটে? ওয়াজ বুঝতে আছেন না? ওয়াজ বুঝতে আছেন? বাইর গরম দেয় না মেয়ে, আমার বাইর গরম দেয় না মেয়ে। না, কথা শুধু বলার জন্য বলা নয়, শোনার জন্য শোনা নয়। আমরা এখন থেকে অন্তত প্রতিদিন 100 বার কলিউল্লাহ পড়ব, তৈরি আছি নি? কে কে তৈরি আছে? হাতে দেয় না ভাই। তাহলে ডেলি যদি 100 বার কলিউল্লাহ পড়ি তাহলে কয়টা বিল্ডিং হবে? তাহলে প্রতিদিন 10টা বিল্ডিং আপনি অন্তত প্রতিদিন বানান না? হ্যাঁ 100, 1000 বার পড়লে 100 কলিউল্লাহ। পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমপরিমাণ জায়গা আল্লাহ জান্নাত দিবেন,
এখানে তো বিল্ডিং তো আপনারে বানাইতে হবে। সুবিধা হইলে ওইখানে আপনি কোনো কর্মচারী রাখুন লাগবে না, টাকা খরচ করানো লাগবে না। শুধু এখান থেকে কুলুয়াল্লাহ পাঠাইবেন, আলহামদুলিল্লাহ পাঠাইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠাইবেন, সুবহানাল্লাহ পাঠাইবেন, ওইখানে বিল্ডিং হইতে থাকবে। একেবারে সহজ তো, একেবারে সহজ। আর এইগুলো বেশি সহজ হলে মহিলাদের লাগে। কার লাগে? এই মহিলাগুলো। ওই যে এটার নাম কি, বেলুন দিয়ে বেলে না, এর ফুতে দিয়ে আটার মধ্যে ঘষে না, আল্লাহ এত সহজ ওয়াজ রে ভাই। আমার ফাঁকে ফাঁকে আমার বিবিরি নিয়ে আমার ঈর্ষা, আমার বউটারে নিয়ে ফাঁকে ফাঁকে আমার ঈর্ষা। দেখি আমি হুইয়া রয়েছি, বসে বসে তসবি করে। ফাঁকে ফাঁকে আমি মজা করে কই যে তুমি যেমনি পড়ো বেশ, তো আর একখানা পড়লে তো আমারও পাইবা না, আমিও তোমারে পাবো না, তুমি আমারও পাবে না, তুই কোনটা করতে আসস তুই? এমনি কয় না, নিয়েই থাকো, নিয়েই থাকো। মহিলাদের বেহেশতে যাওয়া সহজ না কঠিন বলেন? এটা শুনছেন না আপনারা? কয় কাজ বলে না, কয় কাজ? সবাই এটা জানেন না? আমার যেহেতু বসাইছেন আমি আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা বাহারে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কোন মহিলা যদি চার কাজ করে বেহেশতের যেই কোন গেট দিয়ে সে বেহেশতে ঢুকে যেতে পারবে। সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, 5 ওয়াক্ত নামাজ। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা, কথা কয় না কেন? 3 নম্বর ওয়া আসানাত ফারজাহা, পর্দা মতে চলা, পর্দা মতে। যদি হুজুর বলছেন আর একটু ডিপে গিয়া লজ্জাস্থানকে হেফাজত করা, আমি এটারে বলছি পর্দা মতে চলা। এখন পর্দা মতো চললে ইনশাল্লাহ লজ্জাস্থান সংরক্ষিত, কথা কয় না কেন? পর্দা মতে চলা। ও আতাআত বালাহা, স্বামীর কথা শোনা, স্বামীর অনুকরণ করা, যেভাবে যেভাবে স্বামী বলে সেভাবে চলা। বাকি স্বামীর বৈধ কথাগুলা শোনা, অবৈধগুলা নয়। স্বামী যদি বলে আমার বন্ধুকে খানা দিয়ে আসো, না 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 না। স্বামী যদি বলে বাজারের থেকে মার্কেটিং করে আসো, না, বেপর্দায় যাওয়া যাবে না। স্বামী যদি বলে বিলের থেকে গরুটা নিয়ে আসো, না, করা যাবে না, কথা কয় না কেন? এই জন্য বলছি স্বামীর বৈধ কথাগুলো মেনে চলা। হুজুর বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, বেহেশতের যেই কোনো গেট দিয়ে সে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ কর না? এত সহজ, এত সহজ, এত সহজ, এত সহজ। ইয়া আল্লাহ, বেহেশতে গেলে কি লাভ দেখেন, এগুলোও শুনছেন আপনারা। বেহেশতে গেলে লাভ হইল পৃথিবীতে যা চায় তা হয় না, বেহেশতে গেলে যা চাইবে তা হবে। আমরা যারা ক্ষমতায় আছি তারাও, আমরা যারা সব যা চাই তা হয় না, কথা কয় না কেন? আমরা চাই যে আমরা এটা করুম, আমরা এটা করুম, সব পারি না, সব পারি না, বাধা দেয়, এর বাধা, পারা যায় না সব কিছু। আমরা যারা ক্ষমতায় আছি সব কিছু করণ যায়? আরে কথা কয় না? আমাদের মনটাই তো চায় যে নির্বাচন ব্যতীত সবসময় থাকি। আমাদের মনটাই চায় যে নির্বাচন ব্যতীত সবসময়। মেয়ে এবার এদিকে বেটা, আমার এখন বয়স হয়েছে না, আমি কি আগের মতো ছোট রয়েছি? সামনে সামনে সামনে, জোর করে করে ও শুনিতে চিন্তা করেন আপনি কি এটা কি শত্রুতা না মহব্বত? আরে কথা কয় না কেন? মহব্বত না, শত্রুতার কথা এরমনি হয় মেয়ে। যা চায় তা হয় না। আমরা চাই যে সবসময় থাকি আমরা ক্ষমতায়, কিন্তু পারি না, পারা যাবে না। এখানে এইখানে সবকিছু নিজের মনের চাহিদা অনুযায়ী হবে না।
আর বেহেশতে যাওয়ার পরে আল্লাহর দয়া, মানে যা মনটাই চাইবে তা হবে। এটা কোরআন শরীফ আছে না ভাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ও তোমাদের জন্য বেহেশতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনটাই যা চায় তা হবে। আরে বড় চিল্লে কও সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় বেঁচে থাকতে। 2 নম্বর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় যুবক থাকতে। 3 নম্বর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় সুস্থ থাকতে। 4 নম্বর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় ক্ষমতায় থাকতে, শান্তিতে থাকতে, আরামে থাকতে, সব সময় আরামে থাকতে, শান্তি থাকতে চায়। কথা কয় না? বুঝেন কথা? এগুলো সহজ কথা, একদম সহজ কথা, এগুলো কঠিন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় জীবিত থাকতে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় যুবক থাকতে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় সুস্থ থাকতে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সব সময় শান্তি থাকতে, আরামে থাকতে, ক্ষমতা থাকতে, পাওয়ারে থাকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখানে সম্ভব নয়, এইখানে জীবিত থাকাও সম্ভব নয়, যুবক থাকাও সম্ভব নয়, সুস্থ থাকাও সম্ভব নয়, সবসময় আরামে থাকাও সম্ভব না। তুই একটু বেহেশতে যাইয়াল, একটু বেহেশতে যাইয়াল, এই 4টা একসাথে তোকে দেওয়া হবে। ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাতি ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবআসু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহহু ফালা তাসকামু আবাদা। সুম্মা ক্বারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে সব সময় এই বেহেশতের মধ্যে তুমি জীবিত থাকবে, আর মরবে না। আর মরবনি, আরে মরতে চাইলেও মরণ যাবে। এক বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওনার ভাব ছিল অন্যরকম। খেয়াল করেন, আল্লাহর নূরের তাজাল্লি ওনাকে দেখানো হয়েছে। আজকে অনেক দিন আর দেখানো হয় না। একদিন আল্লাহরে কয়, যদি আমরা নূরের তাজাল্লি আবার না দেখান আমারে, আমি পায়ের থেকে লাফ দিয়ে মরে যাব। কারে কয়? কথা কয় না, কারে কয়? তা আল্লাহ কয়, তো পারলে মরিস যা। তুই মনে করিস পাহাড় থেকে লাফ দিয়ে পড়লে তুই মরে যাবি গা, আচ্ছা পারলে মরিস যা। আরো উঠছে রাগ। খেয়াল করে, তো যাইয়া যাও, পায়ের উপরে থেকে দিছে লাভ। হ্যাঁ, 10,000 ফিট 15,000 ফিট উপরেতে লাভ দিলে মানুষের কিছু থাকে নেই। আল্লাহ ফেরেশতারে বলছেন, এটা আস্তে করে ফাঁকার উপরে বসাইয়া দে, আস্তে করে ফাঁকের উপরে বসাই, আস্তে আস্তে নামা। এখন হে কি মরবো ডরবো, জেনে পড়ছে দেখ কি তুলের বস্তা। আরে কথা কয় না কেন? তুলের বস্তার উপরে পড়ছে। সুবহানাল্লাহ, নরম সফট জায়গার মধ্যে পড়ছে। 15,000 ফিট উপরেতে পড়ছে, হাড্ডি গোস্ত মাংস সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা না, তুলের বস্তার উপরে পড়ছে। আস্তে করে ফেরেশতা রাইখা দিছে। অন কি কয় জানেন? অন কয় দেখাও দিবেন না, মরতাম চাই মরতেও দিবেন না, তখন আয় কিতাম কন না। আপনি মরবেন বেহেশতে না, না ওই যে আপনি বলছেন যেটা মনে চাই এটা, আপনি যদি কোন মরু, এই জন্য আপনি এটা চাওয়ার আগে ঘোষণা করে দিও মরণ টরণ চাওয়া যাবে না। জীবনে মরছ তো একবার, আর কত মরবি? এই বেহেশতে সব সময় জীবিত থাকবে, আর মরবি না। মাশাআল্লাহ। এই বেহেশতে সব সময় যুবক থাকবে, আর বুড়ো হবি না। ভালো লাগবে না? আমার তো মনে চায় মনে যাই মিয়া, কি 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 যুবক ছিলাম, মাশাআল্লাহ কি যুবক ছিলাম। আমার যৌবনের কথা তো আমি জানি।
আলহামদুলিল্লাহ তো মোটামুটি এই যে আমার সামনে সুন্দর সুন্দর কিছু বুড়ো আছে এগুলো যৌবনকালে গিয়ে এরম নিয়েছিল ওরে বাবারে পাথরের চাল চাপাইতো আর অন সেইসা পান খায় আরে কথা কয় না কেন অন সেইসা পান খায় মিয়া পাথরের চাল চাপাই তখন সেইসা পান খায় আমার ছিল সারা শরীরে ভর্তি আজকের সফরে আমি নরম হয়েছি দেন আস্তে আস্তে কথা কইতে আছি বেলিয়ে বেলিয়ে আল্লাহু আকবার কয় যে এই বেহেশতের মধ্যে সব সময় জীবিত থাকবি আর মরবি না রে আর মরবি না রে কারণ মরলেই তো নেয়ামতের মজা শেষ কথা কয় না কেন এই জন্যই তো আমাদের নেতারা মরতে চায় না কারণ মরলেই তো ক্ষমতার স্বাদ শেষ কিন্তু আল্লাহওয়ালারা কি বলে আল্লাহওয়ালারা কি বলে করে না বাসার মধ্যে মজা নাই রে মরার মধ্যে মজা খুরমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম খুরমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম রাহতে যা তলবম ওয়াজপায়ে জানা বেরাওয়াম নজরে করদম के गरायद बसर जी गो मेरुजे तादर मी कदा शादा हो गजल खा बेरावाम আল্লাহওয়ালারা কয় মরার মধ্যে মজা মরার মধ্যে মজা কারণ মরা ব্যতীত রবের সাথে সাক্ষাৎ হবে না দুনিয়াতে বেঁচে থাকলে রবের সাথে সাক্ষাৎ হবে না মরলেই তো রবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে দুনিয়াতে কখন আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয় জানি না মগর মৃত্যুর পরে কবরের মধ্যে তো প্রথম সাক্ষাৎ যখন বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম এই লোকটারে চিনো তখন তো আমার রসুলের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে রমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম রাহাত जा तलबम वज़पाए जाना बेरावाम नजरे करदम के गरायद गसपसर जी गमे रूजे तादरे मैं कदा शादा ओ गजल खा बेरावा एक पगला इब्नुल फारिज रहमतुल्लाह अलैह एक पगला इब्नुल फारिज रहमतुल्लाह अलैह मृत्युर टाइमे बेहेशतेर 8টা गेट ওনার জন্য খুলে দেওয়া হয়েছে বেহেশতের গেট 8টা খুলে দিছে উনি কয় আপনি আমার বেহেশতের লোভ দেখাই নিতে চান আমি তো বেহেশতে যাইবার লেগে আপনার গোলামি করি নাই আপনার গোলামি করছি আপনার লেগে মানে আমি শ্বশুর বাড়ির বিল্ডিং থেকে বিয়ে করিনি আমি বিয়ে করছি বউটার লেগে কথা কয় না শ্বশুর বাড়ির বিল্ডিং দেখে বিবাহ করি না বিবাহ করছি বউয়ের জন্য আমিও জান্নাতের লেগে আপনার গোলামি করি নাই গোলামি করছি আপনার লেগে আপনি আমার বেহেশতের লোভ দেখে নিতে চান ব্যাপারটা কি পরে একটা কইয়ে দিছি ইনকানা মানজিলাতি ফিল হুব্ব ইনদাকুম ইনকানা মানজিলাতি ফিল হুব্ব ইনদাকুম মা কদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি আল্লাহ আপনাকে মোহাব্বত আর ভালোবাসার যদি পাওনাই হয় যেটা আমাকে দেখাইতে আছেন বেহেশত আরে আপনাকে মোহাব্বত আর ভালোবাসার প্রতিদান যদি এই হয় যেটা আমি দেখতেছি বেহেশত আমি বুঝবো আমার জিন্দেগিটা নষ্ট করে দিছি আমি তো বেহেশতের লাইগা নয় আমি তো আপনার লাইগা লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है दोनों आलम की हकीकत एक पैमाना में है ला इलाहा इल्लल्लाह शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु
ইবনুল ফারিজ রহমতুল্লাহ আলাইহি যখন এটা বললেন, বেহেশতের গেটগুলো বন্ধ হয়ে গেছে, এবার আল্লাহ পাকের নূরের তাজাল্লি সামনে উপস্থিত, ইবনুল ফারিজের রুটা বাইরে গেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান। যে জীবনে সবসময় বেঁচে থাকবি আর মরবি না, বাহ। বেহেশতে সব মরতে চাইলে মরবো না, হয়েছে কইছি না? কারণ এর আগে তো মৃত্যুরে জবা করে দিব। মরতে চাইলে মরবি না, ওই যে বুজুর্গের মতো কইছে মরিয়া যাবো গা। পরে লম্বা ঘটনা ওই যে আবার যদি আমার এই নূরের তাজাল্লি দেখতে মনে হয় তো কিছু কাম আছে, এটা আমি কোনো সময় নেই। সব সময় সুস্থ থাকবি আর কখনো অসুস্থ হবি না, কথা কয় না? বেহেশতের মধ্যে অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি একটু অসুস্থ হইতে চান, অসুস্থ হয় কেন মানুষ? খানা দানার বেশ কম হইলে অসুস্থ হবে। বেহেশতের খানার মধ্যে কোনো জামিলা আছে না? আরে কথা কয় না কেন? আরে বেহেশতের খানার মধ্যে জামিলা নাই রে ভাই, জামিলা নাই। এই যে মহিলা রহমত নামক মহিলা তাতারিদের সাথে যুদ্ধের সময়ে তার স্বামী শাহাদাত বরণ করছে, আর মাগরিবের আগে আসরের পরে মাগরিবের আগে রহমত নামক মহিলাটার স্বামী বাগদাদে শাহাদাত বরণ করছে। আর যুদ্ধের ময়দানের ক্লান্তির কারণে মহিলার ঝিমে নিয়ে আসছে, আর স্বপ্ন দেখতে আছে ময়দানে মাশার অনুষ্ঠিত হয়ে গেছে। এখন মহিলার খেয়াল হয়েছে আমার স্বামী কই আছে, একটু দেখি। স্বামীরা আর দেখে না তো, স্বামী নিজেই ওই যে ইফতারির টাইমে, তো ইফতারের একটু আগেই তো শাহাদাত বরণ করছে, এখন ওইখানে ইফতারি নিয়ে পড়ছে, ইফতার করবো এন্তেকালের পরে, শাহাদাতের পরে। এন বিবিরে দেখে বিবি আমার লগে তুমি একটু খাও, তুমি তো সারাদিন রোজা রাখছো, কিছু খাও। স্বপ্নে 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 ঘুমের মধ্যে। তো পরে স্বামী বিবির কিছু দিছে, জান্নাতি খানা, বিবিও খাইছে জান্নাতি খানা, স্বপ্নে 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 জান্নাতি খানা খাইছে। এই স্বপ্নে খাওয়ার পরে নাকি এই মহিলা 55 বৎসর জীবিত ছিল। 55 বৎসরের ভিতরে দুনিয়ার খানার আর দরকার হয় না। 55 বৎসরের ভিতরে তার প্রস্রাব পায়খানা হয়নি। 55 বৎসরের ভিতরে আর অজু ভাঙে নাই। 55 বৎসরের ভিতরে আর ঘুম আসে নাই, ঘুমের দরকার হয়নি। বলে জান্নাতি খানা মেয়া এনে পেট খারাপ হইলে না স্বাস্থ্য খারাপ অসুখ। হায় হায়, কে কারে বুঝাইব, কে কারে বুঝাইব? হায় রে জান্নাত রে, আল্লাহর জান্নাত। যাইবেন নি? কে কে যাইবেন? হাতরে দেন তা। সব সময় জীবিত থাকবে আর মরবে না। 2 নম্বর, সব সময় সুস্থ থাকবে আর অসুস্থ হবে না। 3 নম্বর, সব সময় যুবক থাকবে আর বুড়ো হবে না। সব সময় এই যে বুড়ো একটা কিরম বুড়ো গেছে, আরে এনে কোনো বুড়ে টুড়ে নাই, সব যুবক। কি আসা আসে চা না, কি খুশি চাও না। সব সময় যুবক থাকবে আর বুড়ো হবে না। 4 নম্বর, সব সময় ক্ষমতায় থাকবে, বিরোধী দল থাকবে না। কথা কয় না কেন? সব সময় আরাম আয়েশে থাকবে, একটা সেকেন্ডের জন্য কষ্ট হবে না। সব সময় সরকারি ক্ষমতায় থাকবে, বিরোধী দল থাকবে না, আরাম আয়েশে থাকবে, কেউ বাধা দিবে না, যা মনে চায় তা করবা। এইখানে যত পাওয়ারফুল হও না কেন, তোমারে খোসা মারুঞ্জা আছে। কথা কয় না কেন? তোমারে খোসা মারুঞ্জা আছে। তুমি এটা করতে চাও, বিরোধী দলে করতে দেয় না। তুমি এটা করতে চাও, বিরোধী দলে করতে দেয় না। তুমি এটা করতে চাও, বিরোধী দলে করতে দেয় না। জান্নাতের মধ্যে সবসময় তুমি তুমি, তোমার বিরোধী দল কেউ থাকবে না। বলেন এরকম জান্নাতে যাওয়ার জন্য কেউ আসেননি? কে আছেন? হাত উঠে দেখার মেহরবানি করা। আরে হায় 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 হায়, বলেন আপনার। আমার তো মনে চায় যে ওখানে যাই গে। আসলে একটা বক্ক চক্কর দুনিয়া, এটা বক্ক চক্কর দুনিয়া না ভাই? এই যে আজকে খাইতে পড়ছি, আমার জামাকে ইয়ানে হাসান এমন ভালো লাগছে খানা, আমার মনে হচ্ছে আরো খাই। কিন্তু মুশকিল হলেও চিন্তা করলাম যে আমি তো অসুস্থ, বেশি খেয়ে আর কোন বিপদে পড়ি। কথা কয় না কেন? এই জন্য খাইতে মনে চাওয়ার উপরেও খাইতে পারলাম। হিসাব করে খাওয়ান লাগবে, জান্নাতি হিসাব করে খাওয়ান লাগবো। খাইছস তুই, খাইতে থাক খাইতে থাক খাইতে থাক, হজম হয়ে গেছে গা। এই কথা বুঝতেছেন না? আমি তো ভালো মানুষ না, একটু দুষ্ট টাইপের। তো তুই খাইতে থাক খাইতে থাক খাইতে থাক, কি হয়ে গেছে গা? কি হয়ে গেছে গা?
আর খাইতে খাইতে তোর শরীরে ঘাম বাইরব, গামের থেকে মেশ কাম্বরে গ্রান বাইরব। কেমনি বুঝাইলে আপনারা বুঝে যাবেন নিবে আসতে? হ্যাঁ, কে কে যাবেন? হাতে দেন। হারে কাম বেশি না, কাজ বেশি না। এমপি হইতে হবে না, মন্ত্রী হইতে হবে না, চেয়ারম্যান হইতে হবে না, উপজেলার চেয়ারম্যান হইতে হবে না, সচিব হইতে হবে না, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান হইতে হবে না। শুধু 2টা কাজ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানটা ঠিক না, আমলটা ঠিক, কথা কয় না? কি ঠিক? কি ঠিক? ঈমান আসেনি? আসেনি? কার কার আছে হাত উঠে দেখান। মাই দিব, মাই গোমর ফাঁক করে দিব, গোমর ফাঁক করে দিব। সমস্যা এইখানে, সমস্যাটা এইখানে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তার খাহেশ, তার মনের চাহিদা আমি রসুলের সুন্নতের তাবে যদি না হয়, আমি রসুলের আদর্শের তাবে যদি না হয়, তোমার মনের চাহিদা, তোমার মন চায় দাড়ি সাজতে, আমি রসুলের আদর্শ দাড়ি রাখা, ওর কথা কয় না। তোমার মন চায় ঘুষ খাইতে, না খাওয়া যাবে না। মন চায় সুদ খাইতে, না খাওয়া যাবে না, কথা কয় না কেন? মন চায় আরেকজনের মেয়ের দিকে তাকাইতে, না তাকানো যাবে না, কথা কয় না কেন? কথাগুলো বুঝতেছেন আপনারা? এরা 2জন এতক্ষণ ছিল না, এই 2জন এসে এখন ফুটুর করতে আছে। উদ্দেশ্য হইল রাত্র বেশি হয়ে গেছে, শেষ। আল্লাহ আমাদেরকে ঈমান ওয়ালা জিন্দেগি নসিব করুন, আমল ওয়ালা জিন্দেগি নসিব করুন। আমিন কর, আমিন কর। লাভ কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতুল ফিরদাউস তাদের মেহমানখানা হবে। ঈমান ওয়ালা, নেক আমল করানোওয়ালা মানুষগুলোর জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানখানা হবে। কি হবে? এখন প্রশ্ন হইল, মেহমানখানায় তো সবসময় থাকা যায় না, মেহমান রে বাইর করে দেয়, কথা কয় না কেন? এখন জান্নাতি মেহমানখানার মধ্যে সবসময় থাকা যাবে নি? আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, আমি মেজবান, তোরা মেহমান। এই আল্লাহ বলেন, আমি মেজবান, তোরা মেহমান। আমি আমার মেহমানখানা থেকে তোকে একটা সেকেন্ডের জন্য বাহির করবো না। আমার পক্ষ থেকে সবসময় তুই থাকবি খালিদিনা ফিহা। এখন প্রশ্ন হইল, মেহমান কোন বিরক্ত হয়ে বাইরে হয়ে যাবে নি? আল্লাহ বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মেহমান এইখান থেকে বাহির হওয়ার চিন্তাও করবে না। কারণ মানুষ একটা বিল্ডিং এর মধ্যে বিরক্ত হইলে আরেক বিল্ডিং এ যায়, আরেকখানে বিরক্ত হইলে আরেকখানে যায়, আরেকখানে বিরক্ত হইলে আরেকখানে যায়। তোর কি বিল্ডিং এর অভাব আসেনি? তোর এইখানে যে বিরক্তি লাগে, তো তোর তো বিল্ডিং প্রতি 10টা কলু আল্লাহ একটা বিল্ডিং, 100 কলু আল্লাহ 10টা বিল্ডিং, 1000 কলু আল্লাহ 100টা বিল্ডিং, কথা কয় না কেন? হাজার কলু আল্লাহ হাজার বিল্ডিং, লক্ষ কলু আল্লাহ হাজার বিল্ডিং, লক্ষ কোটি কলু আল্লাহ লক্ষ বিল্ডিং। এইখানে ভালো লাগলে আরেকখানে যাবি, আরেকখানে ভালো না লাগলে আরেকখানে যাবি, আরেকখানে ভালো না লাগলে আরেকখানে যাবি। আচ্ছা, যাওয়ার দরকার নাই, তুই যেই বিল্ডিং এর মধ্যে আসস, এই বিল্ডিং এ প্রতি সেকেন্ডে কালার পরিবর্তন হতে থাকবে। এখন সাদা, কল্পনা হইল লাল, হ্যাঁ লাল। এখন লাল, কল্পনা হইল সবুজ, হ্যাঁ সবুজ হয়ে যাবে। এখন সবুজ, কল্পনা হইল ওইটা গিয়া রং হয়ে যাবে। আমার আওয়াজ আপনারা বুঝেন না, বুঝতেছেন নি? জান্নাতুল ফেরদাউস কি হবে? মেহমানখানা। কি হবে? কি খানা? ঠিক আছে, আরেকখানে কয়, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে আর ঈমান আনবে, লম্বা কথা, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রে মালিক। ওয়ারিস সূত্রে একখানে হইল মেহমানখানা, আরেকখানে হইল মালিকানা। 2 জায়গায় 2 রকম বললেন কেন? একখানে বলেছেন মেহমান, আরেকখানে বলছেন মালিক। 2 জায়গায় 2 রকম বললেন কেন? এই শুনবেন নি? কে শুনবেন? হাতুরে দেখান তো মেহরবানি করে। একখানে বলছেন মেহমান খানা, আরেকখানে বলছেন মালিকানা। আজ আমার ভিতরে আজ একটা দুষ্টামি ঢুকছে।
একটা দুষ্টামি ভিতরে ঢুকছে, আল্লাহ যা করে দুষ্টামিটা করে ফেলে। এই 2-3টা পোলাপান রুমাল নিয়ে নামো, টেয়া দিলে তো বাকি কথাটা কমে, নাহলে কমে না। ওই মেয়ে বসে দেখবি যা। বউ করে যাই কইছে, নিজের ওয়াইফের যাই কইছে যে হুজুর তো আমাগো কাছে। ওয়ালাইকুম সালাম। আমি বুঝছি, আর আমি মনে করছি নিল আমরা কি আইবে যাবে। দিয়েন মাদ্রাসার বয়স হয়েছে 101 বছর নাকি? মাহফিলের বয়স 101তম। হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রহমতুল্লাহ দাদার মাদ্রাসা, সুবহানাল্লাহ, মকবুল মাদ্রাসা। আচ্ছা যাও, একেবারে এটা শুনে শেষ করে বল। একখানে বলছেন মেহমান খানা, আর একখানে বলছেন মালিকানা, ঠিক আছে নি? এই 2 রকম বললেন কেন? এই জন্য বলছেন আসলে মেহমানের আবদার চলে। মেহমান কি? শ্বশুর বাড়িতে জামাইয়ের অনেক আবদার, জামাইয়ের অনেক কি আবদার, কিন্তু দাপট চলে না। কি চলে না? প্রভাব খাটাইতে পারে না। আম্মা শাশুড়ি আমার আম্মা আমি মুরগি খামো, রান খামো, এইটা খামো, ওইটা খামো, আবদার চলে, আবদার, দাপট চলে না। আর নিজের মালিকানা যেইখানে, ওইখানে দাপট চলে, আবদার নেই। আমার বাড়িতে আমার কি চলে? কি নাই? আমি আবদার কার কাছে করুম? সবে তো আমার, আমি আবদার করুম কার কাছে? এই পৃথিবীতে হয়তো কারো দাপট চলে, না হলে আবদার চলে, দুটোটা একসাথে চলে না। আরে কথা কয় না কেন? আপনার বাড়িতে আপনার দাপট চলে, আবদার নেই। যেখানে মেহমান ওইখানে আপনার আবদার চলে, দাপট নাই। হ্যাঁ, আরে মাওলা রে, কত সুন্দর করে মাওলা বলছেন। আমার মাওলা বলেন যদি কে ইমান ওয়ালা হয়, নেক আমল করেন ওয়ালা হয়, ইনশাআল্লাহ তার দাপটও চলবে, আবদারও চলবে। সুবহানাল্লাহ না? এই জন্য একখানে বলছে তুই মালিক, আর একখানে বলছেন তুই আমার মেহমান। তোর জায়গায় তুই মালিক, কিন্তু জায়গা যেহেতু আমি দিছি তোর, এই জন্য তুই মেহমান। এই জন্য তুই আমার কাছে যা আবদার করবি তা গ্রহণ করা, আর তোর এরিয়ার ভিত্তিতে তুই যা দাপট দেখাবি সব চলবে। আল্লাহ আমাদেরকে ইমান আর নেক আমলের এই দৌলত নসিব করুন। আমিন বলেন, আমিন বলেন।